হ্যালো স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছে নবম দশম শ্রেণী 16.4 অধ্যায়ের 3 এবং 4 নম্বর অঙ্ক দিয়ে। তো আজকে থাকছে পর্ব 1। তো শুরু করি। 3 নম্বর অঙ্কে যেটা আছে দেখো ভালো করে। 3 নম্বর অঙ্কের মধ্যে আছে একটি আয়তকার ঘনবস্তুর আর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার, উচ্চতা হচ্ছে 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করতে বলছে। এগুলো যদি আমরা করতে চাই, আগে এটা সূত্র জানতে হবে। আয়তকার ঘনবস্তুর সূত্র, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র, তারপর হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। প্রত্যেকটা সূত্র তোমাদেরকে জানতে হবে। কিসের কি সূত্র জানতে হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন। প্রথমে আমরা সূত্রগুলো দেখে নেই। তাহলে 1 নাম্বার, আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতল পৃষ্ঠতল বা সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ। এখন দেখো, এই সূত্রটা পারলে কিন্তু তুমি আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। এখন এখানে এ বি সি বলতে কি বোঝায়? এবিসি বলতে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে বোঝায়। দেখো এখানে চিত্রে একটা আয়তকার ঘনবস্তুর ছবি দেওয়া আছে। আয়তকার ঘনবস্তু দেখতে কেমন হয়? একটা ইটের মতো দেখতে হয়, অথবা একটা ডাস্টারের মতো দেখতে হয়, ঠিক আছে, অথবা একটা বইয়ের মতো। তো যাই হোক, এখন আমরা এর কর্ণের দৈর্ঘ্যের সূত্র শিখবো। 2 নাম্বার, আয়তকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে লিখতে হবে একক। এরপরে 3 নাম্বার, আয়তকার ঘনবস্তুর আয়তন নির্ণয় সূত্র। আয়তন সাধারণত 3টা জিনিস গুণ করলে আমাদের হয়, সেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। অর্থাৎ দৈর্ঘ্যকে যদি আমি এ বলি, প্রস্থকে যদি বি বলি এবং উচ্চতাকে যদি আমি সি বলি, এই 3টা জিনিসের গুণফলে হচ্ছে তোমার আয়তকার ঘনবস্তুর আয়তন। এ ইন্টু বি ইন্টু সি। এখানে আমি লিখবো ঘন একক। এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিবে এবং খাতায় 4-5 বার লিখবে। আশা করি বুঝতে পারবে। এখন আমরা হচ্ছে এই 3 নম্বর ম্যাথটা সমাধান করব। তাহলে 3 নম্বর ম্যাথের মধ্যে দেখো, তোমার এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, মানে এবিসি এর মান দেওয়া আছে। তুমি এগুলোকে জাস্ট ফর লিখে দিবা। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করবো। এই সমান 16 মিটার। বি সমান সমান 12 মিটার। সি সমান সমান
4.5 মিটার। ওকে, তাহলে এই যে বি কে আমি কি বুঝতে যাচ্ছি, বি দ্বারা প্রস্থ বুঝতে যাচ্ছি। প্রস্থ বি সমান, তারপরে উচ্চতা সি সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি এটা লিখে ফেললাম। তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে, সূত্রটা বসাই দিয়ে মান বসাই দিলে হয়ে যাবে। তাহলে অতএব পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক। তোমরা এখানে মান বসায় দাও, তাহলে পারে যাবে 2 এর মান কি 16 ইন্টু বি এর মান হচ্ছে 12 প্লাস বি এর মান আবার 12 ইন্টু সি এর মান 4.5 প্লাস সি এর মান আবার 4.5 ইন্টু 16। এখানে আর বর্গ একক লেখা যাবে না, আমি যখন সূত্র বসাবো তখন আমি বর্গ একক লিখবো। সূত্র যখন আমার লেখা শেষ তখন এই এককের জায়গায় মিটার বা সেন্টিমিটার হবে, তো এখানে হবে বর্গ মিটার। তাহলে এটা ক্যালকুলেশন, আমাদের এইটার ক্যালকুলেশন আগে করতে হবে, তারপরে এটার ক্যালকুলেশন করতে হবে, তারপরে এটার ক্যালকুলেশন করতে হবে মিটার। এখন এই তিনটাই প্লাস করে যদি আমি 2 এর সাথে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের আনসারটা চলে আসবে 72 প্লাস 54 প্লাস 192 তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 636। এটা আমাদের ম্যাথ হয়ে গেল। এখন আমরা কোঅর্ডিনেট দৈর্ঘ্য √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একক। সূত্র বসালে অবশ্যই একক লিখবা বা বর্গ একক লিখবা, তাহলে এখানে এর মান কোনটা, এর মান হচ্ছে 16 স্কয়ার প্লাস বি এর মান হচ্ছে 12 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার, এখানে হবে মিটার। তোমরা এখানে ক্যালকুলেশন করে মান বসিয়ে দিবা। এরপরে আসি আমাদের আয়তন নির্ণয়ের সূত্র। তাহলে আয়তকার ঘনবস্তুর আয়তন কত হবে, আয়তকার ঘনবস্তুর আয়তন, আয়তন নির্ণয়ের সূত্রটা বসাই দিতে হবে। আয়তন হচ্ছে এ বি সি ঘন একক। তাহলে এখানে মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হবে, এর মান বসাইলাম, বি এর মান হচ্ছে 12, সি এর মান হচ্ছে 4.5 ঘন মিটার। তোমরা এটা ক্যালকুলেশন করে নিও, আমি আর ভিডিও বড় করতেছি না, ঠিক আছে? ক্যালকুলেশন করে বসাই দিলে হয়ে যাবে আশা করি। তো যাই হোক, এরপরে আমরা যেটা ম্যাথ করবো সেটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথের মধ্যে দেখো আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত আকারে দেওয়া আছে। এরকম অনুপাত আকারে যদি কোনো কিছু দেওয়া থাকে ওই অনুপাতকে কোনো একটা রাশি দ্বারা, বীজগাণিতিক রাশি দ্বারা গুণ করবে, যেমন এক্স দিয়ে গুণ করতে পারো, ওয়াই দিয়ে গুণ করতে পারো। তো আমরা প্রথমে ধরে নেই
ধরি ঘনবস্তুর আয়তকার ঘনবস্তু এখানে দৈর্ঘ্য a সমান সমান 21, এটার সাথে একটা x গুণ করে দিতে হবে। আমাদের অঙ্ক সেন্টিমিটার দিয়ে, তো আমরা এখানে সেন্টিমিটার লিখবো। তারপরে প্রস্থ b সমান সমান 16x সেন্টিমিটার, উচ্চতা c সমান সমান 12x সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নে কি দেওয়া আছে সেইটার উপর নির্ভর করে তোমার অঙ্কটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে। দেখো, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে প্রশ্নে, কি দেওয়া আছে প্রশ্নে? কর্ণের দৈর্ঘ্য। তোমাকে আরো একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে এবং সমীকরণ গঠন করে তখন তুমি অঙ্কটা সমাধান করতে পারবা। তাহলে কর্ণের দৈর্ঘ্য আয়তকার ঘনবস্তু, কর্ণের দৈর্ঘ্যের যে সূত্রটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, আয়তকার ঘনবস্তুর কর্ণ √a² + b² + c²। তাহলে এর মান হচ্ছে 21x² যোগ 16x² যোগ এটা 12x²। এই √টা তোমরা দিয়ে দিলাম, এককের জায়গায় হবে কি সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাই? 441x² যোগ 256x² প্লাস 144x² সেন্টিমিটার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, প্লাস 156 প্লাস 144 841 আর 841x²। এখন দেখো এই রুটটা 841 যদি আমরা রুট করি তাহলে আমরা কি পাবো? 841 রুট করলে আমাদের পাচ্ছি 29 আর x স্কয়ার রুট কাটা গেলে এখানে পাবো x, তো 29x। এখন আমরা এখানে কি বের করছি? দেখো, আয়তকার ঘনবস্তুর কর্ণ বের করছি। কি বের করছি? আয়তকার ঘনবস্তুর এটা কি কর্ণ। তাহলে আয়তকার ঘনবস্তু যদি আমাদের এটা কর্ণ হয়, এরপরে আমাদের কাজ কি? দেখো, প্রশ্নে আয়তকার ঘনবস্তুর কর্ণ আরো একটা দেওয়া আছে, এই যে আয়তকার ঘনবস্তুর কর্ণ 87 আরো একটা দেওয়া আছে। তাহলে আমি দুটো মিলে একটা সমীকরণ গঠন করতে পারি। তাহলে আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে 29x ইকুয়াল টু আমাদের আয়তকার ঘনবস্তুর কর্ণ দৈর্ঘ্য কত দেওয়া ছিল? মেবি 87 দেওয়া ছিল, 87। তাহলে 96 ইকুয়াল টু 29x ইকুয়াল টু 87 বা x ইকুয়াল টু 3। তাহলে আমাদের x এর মান কত বের হলো? 3 বের হলো। এই 3 যে মানটা বের হয়েছে, এই মানটা আমি যদি এখন এই যে আমি ধরে নিছিলাম যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই যে আমি এখানে ধরে নিছিলাম, এইসব জায়গায় যদি আসে আনে বসাই দেই,
তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাব। ওকে, তাহলে অতএব দৈর্ঘ্য 21 ইন্টু 3, এটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তারপর প্রস্থ বি 16 ইন্টু 3, উচ্চতা সি ইকুয়াল টু 12 ইন্টু 3 বা 63, 48 বা 36, এগুলো সবগুলো কি হবে? সেন্টিমিটার হবে। সেন্টিমিটার সেন্টিমিটার। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটার মান আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটারই মান আমি পেয়ে গেছি। এখন আমাকে বের করতে বলছি কি ঘনবস্তুর তলের ক্ষেত্রফল। কোন ঘনবস্তু? আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি। ফর্মুলাটা বসাই দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তাহলে আয়তাকার ঘনবস্তুর অতএব আয়তাকার তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা কি? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক। তাহলে এখানে তুমি মান বসাবার 2। তাহলে এ এর মান কত ছিল? 63 ইন্টু 48 প্লাস বি এর মান 48 ইন্টু সি এর মান 36 প্লাস 36 ইন্টু 63 বর্গ সেমি। ওকে, তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করে নিও। এই দুটার ক্যালকুলেশন আগে হবে, গুণের কাজ আগে হবে, এই দুটা গুণের কাজ আগে হবে, এখানে গুণের কাজ আগে হবে। তারপরে যোগ করে 2 দিয়ে গুণ করলে তোমাদের আনসারটা বের হয়ে আসবে। আনসারটা বের করে কমেন্টে জানিও। হ্যাঁ, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।